আমার বাবা দেশ স্বাধীন করেছেন। ওই সাকজন জাংশনে মাথা কামাবেন না। ছাত্র জনতার তুমুল বিক্ষোভের মুখে গেল ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সাথে অবসান হয় দীর্ঘ ১৫ বছরের স্বৈরশাসনের। শেখ হাসিনা কিভাবে গণতন্ত্রের কণ্ঠরোধ করেছিলেন, সাধারণ মানুষের মতামতকে উপেক্ষা করে কিভাবে স্বৈরাচারী শাসন চালিয়ে গেছেন তা নিয়ে দীর্ঘ এক প্রতিবেদন করেছে জাপানি সংবাদ মাধ্যম নিক্কেই এশিয়া। জাপানি এই সংবাদ মাধ্যমে কোটা আন্দোলনের বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। এতে বলা হয়েছে, বেকারত্বে ভোগা সাধারণ শিক্ষার্থীরা কোটার বিরোধিতা করে আন্দোলন করেন, কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনকে বিএনপির আন্দোলন হিসেবে অভিহিত করে বল প্রয়োগ করে হাসিনা। এরপরও পরিস্থিতি আরও খারাপ হয়। হাসিনা শিক্ষার্থীদের রাজাকার হিসেবে উল্লেখ করেন। প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষার্থীদের উপর দমন নিপীড়ন চালিয়ে হাসিনা চূড়ান্ত মূল্য দিয়েছেন। এতে আরও বলা হয়েছে, ৪৩ বছর আগে স্বাধীনতার নায়কের কন্যা হিসেবে হাসিনাকে স্বতঃস্ফূর্তভাবে সবাই গ্রহণ করেন, কিন্তু এরপর তার বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয় সেটি তার জন্যই চমকই ছিল। হাসিনা কেন এবং কিভাবে স্বৈরাচার ও বেপরোয়া হয়ে উঠলেন, এ ব্যাপারে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন ইনস্টিটিউট অফ ডেভেলপিং ইকোনমিক্সের নির্বাহী সহসভাপতি বলেন, যখন ১৯৯৬ সালে হাসিনা ক্ষমতায় আসেন তখন তাকে স্বৈরাচার রাজনীতিবিদ মনে হয়নি। ২০০৯ সালে ২ বছরের তত্ত্বাবধায়ক সরকারের আমল শেষে তিনি যখন ফের ক্ষমতায় আসেন তখন তার মধ্যে স্বৈরাচারী মনোভাব দেখা যায়। হাসিনা সংবিধান সংশোধন করেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন, যেটি বিরোধী দলে থাকার সময় তিনি নিজেই চেয়েছিলেন। এতে করে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের পথ বন্ধ হয়ে যায় এবং তার একনায়কতন্ত্রকে চ্যালেঞ্জ করার জন্য আর কিছুই থাকেনি। হাসিনা নিশ্চিত করেন, খালেদা জিয়া দুর্নীতি দায়ে যেন সাজা পান, এতে বিএনপি দুর্বল হয়ে যাবে। কিন্তু তার স্বেচ্ছাচারিতা শুধুমাত্র বিরোধী দলগুলোর উপরেই থাকেনি। তিনি নিজের বাবাকে দেবতুল্য করে তোলেন এবং এমন একটি পরিস্থিতি তৈরি করেন যেখানে কোনো ধরনের সমালোচনাই সহ্য করা হতো না। এ বিশেষজ্ঞ বলেন, হাসিনার রাজনৈতিক জীবনে আর একটি বড় ভুল ছিল, তিনি তার এক সময়ের মিত্রদের দূরে সরিয়ে দিয়েছেন। একটা সময় কারো উপর ভরসা করতে পারতেন না। দিন শেষে হাসিনা শুধুমাত্র নিজের বোন শেখ রেহেনাকেই বিশ্বাস করতেন। বিশেষজ্ঞ আরও বলেন, তার চারপাশে ছিল ইয়েসম্যান। এ কারণে সঠিকভাবে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি এবং চাওয়া পাওয়া বুঝতে পারেননি। শাহাদাত শাওন, RTV।